চাচি তুমি কার কাছে এসেছো? তোমাদের সাথে দেখা করতে আসছি। শোনো, আসো আসো। তোমার চাচু কোথায়? চাচু তো ঘরে। আচ্ছা বস, আমি ডেকে নিয়ে আসছি। আমি আমার চিরচেনা রুমে ঢুকতে পারছিলাম না। যেই দেয়ালে আমার সাথে ওর ছবি ছিল, সেই দেয়ালে আজ অন্য কারোর সাথে ছবি, যেটা আমি মেনে নিতে পারছিলাম না। সাথে তুমি কখন আসলা? এই তো মাত্র ভাবি। অনেক এদিক ওদিক ঘুরে সোফায় যেয়ে বসলাম। আসসালামু আলাইকুম। যাদের সাথে আমি 10 বছর সময় পার করেছি, সেই মানুষগুলোই আজ আমাকে এড়িয়ে যাচ্ছে। কেউ তেমন কথা বলছে না। মনে হচ্ছে আমি কোনো অপরাধ করেছি। মা কেমন আছেন? কি ব্যাপার, তুমি হঠাৎ এই বাসায়? তোমাকে দেখতে এলাম। আমাকে? কিছুক্ষণ পর ওর বউ আসলো রুম থেকে 6 মাসের বাচ্চা করে নিয়ে। তিনজনের মুখে আনন্দ স্পষ্ট দেখা যাচ্ছিল। সেদিন আমি আমার স্বামীর চোখে কোথাও নিজেকে খুঁজে পাইনি। বাবা মা যেমন তার পঙ্গু সন্তান ফেলে দিতে পারে না, কষ্ট হলেও তার দায়িত্ব পালন করে। আমি আমার স্বামীর কাছে পঙ্গু হয়ে গিয়েছি, আমাকে শুধু ফেলে দিতে পারছিল না। একদিনের মধ্যে একটু বাসা আসতে পারবে? হ্যাঁ যাবো। তুমি কি এখনই চলে যাচ্ছ? আচ্ছা যাও, তুমি সাবধানে যাও। চাচি চলে যাচ্ছো? হ্যাঁ বাবা। খেয়ে যাবে না? পেট ভরা আছে। 2 দিন থেকে যাওয়া যায় না? আজই চলে যাবে? বাচ্চাটাকে দেখা ছাড়া থাকতে ভালো লাগে না। আমি কি এখন তোমার জীবনে শুধুই একটা বোঝা? আমার দিকে তোমার কোনো খেয়ালই নেই? দেখো, আমি এইভাবে আর পারবো। তুমি হয় আমার হয়ে থাকো, নাহলে আমাকে ছেড়ে দাও, আমার মুক্তি দাও। আমি তো মানুষ নাকি? আমার মন বলে কিছু নেই? একটা মানুষ কিভাবে এভাবে বাঁচতে পারে? একটু শান্ত হোক। আমি কি করবো বলো? বাচ্চাটা তো অনেক ছোট, ওর কাছে আমাকে থাকতে হয়। আর আমারও কেন যেন ওকে দেখা ছাড়া ভালো লাগে না। বাচ্চাটা যদি তোমার হতো তাহলে খুব ভালো হতো। কিছুদিন পর আমাদের ডিভোর্স হয়েছে। বাবা মা ছাড়া আর সবাই আমাকেই দোষ দিচ্ছে। ডিভোর্সে করার কখনো দেখা করেনি? না, আর কখনো দেখা করার ইচ্ছা হয়, ইচ্ছা করেই দেখা করিনি। আঙ্কেল কখনো খোঁজ নেয়নি আপনার? না, আমি একটা অসুস্থ মানুষ। ও আমাকে এক বালতি পানিও আনতে দিত না, অথচ এতদিন একবারের জন্য খোঁজও নেয় না। হয়তো ভুলে গেছে, সে নিজে পরিপূর্ণ হতে নিঃসঙ্গ করে দিয়ে চলে গেছে। আমি ভালো আছি, আমার বাসাটা ভাড়া দিয়ে দিয়েছি। ওখান থেকে যে টাকা আসে তারই আমি চলতে পারি, আমার কোনো কষ্ট হয় না। সব থেকে বড় কথা কি জানো, আমার এখন আর পথে অপেক্ষা করে বসে থাকতে হয় না। আপনি তো এখানে নামবেন না? চলো। ঠিক আছে মা, তাহলে আমি আসি। তুমিও ভালো থাইকো। অনন্যা! বাবা, আন্টি, এটা আমার বাবা। মা তুমি তাইলে থাক, আমি আসি। জীবনের যে অধ্যায় থেকে বাঁচতে আমরা পালিয়ে বেড়াই, সেই অধ্যায়ের সামনে এনে আবার দাঁড় করিয়ে দেয়।